স্টেপ ফুডওয়্যার লিমিটেড ভোটের খবর বুথ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। এখন মূলত নির্বাচন কমিশন সচিব সারা দেশের অর্থাৎ যে 299টি আসনে ভোট গ্রহণ হয়েছে সেই আসনগুলোর কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করছেন। যদিও আসনভিত্তিক ফলাফল এখনও ঘোষণা করেননি। কেন্দ্রভিত্তিক ফলাফল যেগুলো প্রিজাইডিং অফিসার ঘোষণা করেছেন এবং ঘোষণা করে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে এই ফলাফলগুলো নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন এখন সেই ফলাফলগুলো অর্থাৎ কেন্দ্রভিত্তিক ফলাফলই ঘোষণা করছে। হয়তো একটা আসনের একটা নির্দিষ্ট সংখ্যক কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে, কিন্তু পূর্ণাঙ্গ আসনের অর্থাৎ একটা আসনে যতগুলো কেন্দ্র আছে সবগুলো কেন্দ্রের ফলাফল কিন্তু এখনও ঘোষণা করা হয়নি। অর্থাৎ একটি আসনেরও এখনও পূর্ণাঙ্গ ফলাফল আমরা এই নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে পাইনি। মূলত কেন্দ্রভিত্তিক ফলাফল আসা শুরু হয়েছে। সেই ফলাফলগুলো এখানে সমষ্টিগত হিসেব নিকেশ করা হচ্ছে। মূলত এগুলো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হিসেব নিকেশগুলো করা হয়। সেই নির্বাচন কমিশন সেগুলোকে আবার যাচাই বাছাই করে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে আসনভিত্তিক ফলাফল ঘোষণা করেন এবং সেই ঘোষণা করার প্রক্রিয়ায় এখনও রয়েছে এবং চূড়ান্ত ফলাফল পেতে আরও বেশ কিছু সময় লাগবে বলে আমরা ধারণা করছি। তারপরে যেটি হচ্ছে যে কেন্দ্রভিত্তিক ফলাফল কিন্তু এখন বেশিরভাগ আসনেরই হয়ে গেছে, বলা যায় সবগুলো কেন্দ্রেরই কেন্দ্রভিত্তিক ফলাফল হয়ে গেছে। গুটি কয়েকটি হয়তো কেন্দ্র ছাড়া, যেগুলোতে হয়তো কোনো ধরনের ঝামেলা হয়েছে, কোনো গোলযোগ হতে পারে, এরকম কিছু কেন্দ্র ছাড়া বেশিরভাগ কেন্দ্রেরই ফলাফল ঘোষণা হয়ে গেছে। এবং কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণার কারণে প্রার্থীরা, ভোটাররা কিংবা নিজ নিজ এলাকায় যারা রয়েছেন তারা কিন্তু তাদের কাছে মূলত স্পষ্ট হয়ে গেছে যে সেই আসনটিতে আসলে কে জয়ী হয়েছেন, কে কার পরাজয় হয়েছে। এবং এই বিষয়গুলো দলভিত্তিক মনিটর করা হচ্ছে। আপনি জানেন যে এই নির্বাচনে মূলত বিএনপি এবং জামাতের নেতৃত্বাধীন যে জোট তাদের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বিএনপি এবং জামাতের পক্ষ থেকে আলাদাভাবে এইসব হিসাব নিকেশগুলো করা হচ্ছে এবং তারা তাদের ফেসবুক পেজগুলোতে তারা আপলোড করছে। আমরা যদি দুই দলের তথ্য মতে আপনাকে জানাই, যেমন বিএনপি সূত্র মতে আমরা যেটা পেয়েছি সেখানে 188টির আসনের আমরা ফলাফল পেয়েছি। তার মধ্যে 149টি আসনে বিএনপি জয় পেয়েছে এবং 38টি আসনে জামাত জয় পেয়েছে। একটি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। আর জামাতের যে অফিসিয়াল ফেসবুক আমরা সেখানে যে তথ্য পেয়েছি তাতে 159টির ফলাফল দেয়া আছে। তাতে বিএনপি পেয়েছে 77টি আসন এবং 80টি আসন পেয়েছে জামাতের প্রার্থীরা। 2টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আপনি দেখছেন যে এখানে একটা ফারাক রয়েছে। সেই ফারাক যতটুকু রয়েছে সেখানেও যদি আমরা একটা সারসংক্ষেপ বলি তাতে মনে হচ্ছে যে অন্তত 80টা আসন জামাত পেয়েছে আর অন্তত এখন পর্যন্ত 149টি আসন বিএনপি পেয়েছে। আমরা নির্বাচন কমিশনের যে আনুষ্ঠানিক ফলাফল সেটি পেলে এই বিষয়টি আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। আমাদের এখন নির্বাচন কমিশনের এই ফলাফল কেন্দ্রে ভোট গণনাকে কেন্দ্র করে অর্থাৎ ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এখানে কিন্তু এক ধরনের উৎসব আমেজ বিরাজ করছে। এখানে বিদেশি গণমাধ্যম কর্মীরা রয়েছে, দেশীয় সাংবাদিকরা তো রয়েছেন, বিদেশি পর্যবেক্ষকরা রয়েছেন এবং একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা এসেছেন। তারা শেষ পর্যন্ত এখানে থাকবেন, আনুষ্ঠানিক ফল ঘোষণা পর্যন্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে অবস্থান করবেন এবং আজকে রাতের মধ্যে আমরা হয়তো আনুষ্ঠানিক বেসরকারি ফলাফলটা পাবো। আগামীকালকে হয়তো সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে। আমরা পরবর্তী সংবাদও এখানকার সবশেষ আপনাকে জানাবো।